কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও, জাহান্নামের বিছানাটা দাও। একটা না দুটো না 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এমন জোরে মাটি চাপ দিবে গুনাহগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবক, একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? কয়েকদিন আগে বাংলাদেশে কি পরিমাণ সূর্যের গরম, সৌদি আরবের থেকেও বেশি গরম গেল। মানুষগুলো পাগলের মতো আলেম ওলামাদের নিয়ে ময়দানে নাইমা দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও। এত গরম, সূর্যের গরম, 9,30,00,000 মাইল উপরের সূর্য। হাসরের ময়দানে আল্লাহ বলবে, সূর্য নিচে নাম। মাথার উপরে সূর্যটা আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ভাতের মারের মতো মাথার মগজ ফুটতে থাকবে। পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা নিষ্পাপ। তারাও কিয়ামতের দিন কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাঁচাও, সহ্য করতে পারি না সূর্যের গরম। ও আল্লাহ বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের খবর নাই। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। ১,৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই, নবীর কথাকে উল্টো করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন। এ কথাও সত্য রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। জাহান্নামের কথা স্মরণ করে আমার মালিকের কাছে তওবা করো, আর মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, গুনাহ করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছি। হাতগুলো গুনার কারণে নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ সন্তান দান করেছেন, নেককার সন্তানের মা হইয়া কবরে যান। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখো, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক আজকে ড্রাইভারি করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, কবরের কথা কি একবারও স্মরণ হয় না? ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়। আপনাকেও যদি আজরাইল এসে ঘুমের ঘরে ডাক দেয়, কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ তওবার দরজা খুলে দিয়া বলেন, যত অন্যায় করছো, ইবাদতের দরজা এসে চোখের পানি ছেড়ে দিয়া যদি বলো, আল্লাহ মাফ করে দাও, জীবনে যত অন্যায় করেছি আর করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, মুরব্বীদের বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের কথা মেনে মেনে আমল করব। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় আসবে। ও আল্লাহর বান্দারা, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাকের কাছে তওবা করো। মরিয়া গেলে যাব, আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে নেক আমল করবা, আদর্শ নিয়ে চলবা। তোমার আখলাক আদর্শ দেখে যেন অন্য ছেলেরা সুন্দর আদর্শওয়ালা হয়ে যায়, তোমাকে দেখে দেখে যেন অন্য যুবকেরা নামাজি হয়। মোবাইলের গুনাহ ছাড়ো,
মোবাইলের গুনাহের থেকে আমার মাওলার কাছে পানাহ চাও। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ও বিনিময়ে জান্নাত পাবো। ইবাদতের সীমানা কতটুকু? মাদ্রাসা আর মসজিদ আর তসবিহ না। আমার এই হায়াতের বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত চলবে। আমার এই বডি 16,000 ফিট উপরে যদি যায় বিমানে, সেখানে ইবাদত চলবে। আমার বডি লন্ডন যাবে, আমেরিকায় যাবে, সেখানে ইবাদত চলবে। বাথরুমে যাবে, সেখানে ইবাদত চলবে। ইবাদত কি বলছি? ইবাদত কি? আল্লাহর হুকুম, কথা বলেন না কেন, বাস্তবায়ন করার নাম ইবাদত। যেখানে যেখানে আমি যাব সেখানে সেখানে ইবাদত। কেন করব ইবাদত? আল্লাহকে খুশি করার জন্য। বিনিময় কি পাবো? জান্নাত। ইবাদত করার একটা সিস্টেম লাগবে, প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। ইবাদত কোন পদ্ধতিতে করব? কিয়ামত পর্যন্ত পদ্ধতি একটা। কয়টা? এই কথাগুলো জীবনেও যেন ভুলে না যায়। এটি একটি হলো অ্যান্টিবায়োটিক মেডিসিন। ইবাদত হবে কার জন্য? আর কারোর জন্য ইবাদত নাই। সিস্টেম বা তরিকা হবে একমাত্র কিয়ামত পর্যন্ত একটাই তরিকা, একটাই পদ্ধতি, একটাই নিয়ম, মদিনার নবীর আদর্শ। পৃথিবীতে কারো জন্য ইবাদত চলবে না আল্লাহ ছাড়া, এবং নবীর তরিকা ছাড়া পৃথিবীর কোনো পীরের তরিকা মানা যাবে না, কোনো নেতার তরিকা মানা যাবে না। কিন্তু কান সজাগ রাখতে হবে, ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে যেন কেউ আমাদেরকে বিভ্রান্তে ফেলে না দেয়। যেমন কেউ বলতে চান ১৫০০ বছর আগের পুরানো সেই ইসলাম কি এখন চলে, একটু মডিফাই করা দরকার। যদি এমন কেউ কিছু বলে, আপনার কানের কাছে এসে জুতা মোবারক উঠাইয়া বলবেন, এই মুনাফিক, মদিনার মুহাম্মদের ইসলাম আর আদর্শের কোনো মডিফাই হবে না। মডিফাই করতে হলে তোর বিবেককে করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পারফেক্ট এবং পাওয়ারফুল কিয়ামত পর্যন্ত। এমন পাওয়ারফুল আর পারফেক্ট, পৃথিবীর সমস্ত মানুষের আদর্শের সংবিধান সংশোধনী হয়। মদিনাওয়ালা নবীর আদর্শের সংশোধনী কিয়ামত পর্যন্ত হবে না। কেউ যদি চায়, তারে কানে ধরে বলতে হবে, তোর বিবেকটার সংশোধনী কর। এইবার আমার সচেতন যুবকদের কাছে আমার আরজি, সচেতন যুবক, গাঞ্জাখোর যুবক না, মদখোর যুবক না, চেহারা মোবাইল দেখতে দেখতে কার্টুন বানাইছে এই যুবক না, সচেতন যুবক। চ্যালেঞ্জ করে যাচ্ছি, মদিনার নবীর আদর্শ বাদে যদি আলাদা কোনো উত্তম আদর্শ থাকে, দাও, মদিনারটা বাদ দিয়ে দিও, দাও। যুবকেরা জবাব দাও। মদিনার নবীর আদর্শ ছাড়া আর পাওয়ারফুল পারফেক্ট আদর্শ আছে? তাহলে মদিনার আদর্শ মতো চুল কাটো না কেন? তুমি কি বুঝাইতে চাও? নবীজিটা খারাপ, তো বেঈমানের পা চাটো কেন? আবার দাবি করো রসুলের আশেক। লজ্জা শরম লাগে না? লজ্জা না থাকলে লজ্জাপতি গাছের শিকড় খাবি। আমগো কুয়াকাটায় আছে। আর কেমনে বুঝাইলে রসুলের সুন্নত মানবা বলো?